আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে, সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এবার ফেনী জেলার প্রায় ২৫০ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের অর্থায়নে উইমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের উদ্বোধন। এবং বিশ্বনাথের হরিকলসে হাজী আনিসুল্লাহ অ্যান্ড করফুল বেবি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের দু একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে, তারাও থাকতে পারে। প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে, আশা করা হচ্ছে দ্রুত সমাধান হবে। এদিকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতিকল্পে সবার সহযোগিতা কামনা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে একটা আলোচনা হয়েছে এবং আমার মনে হয় আলোচনার পরে একটা ফলপ্রসূ আলোচনা এবং এটা সমস্যাটা মোটামুটি সমাধান হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে, আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। সিলেট বিভাগের বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় অর্থ বিতরণ শেষে এবার বন্যা দুর্গত ফেনীবাসীর প্রতি ভালোবাসা প্রদর্শন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে ২৫০ শতাধিক অসহায় মানুষকে নগদ অর্থ বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। আবারও আর্তমানবতার সেবায় ২৪-এর ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য এগিয়ে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। এবার পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে ফেনীর ফুলগাজী গার্লস পাইলট হাই স্কুল ও ছাগলনাইয়ার পৌর ভবনে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ শতাধিক পরিবারের মধ্যে উপহার হিসাবে নগদ টাকা বিতরণ করা হয়। বন্যায় ঘরবাড়ি হারানো অসহায় মানুষ এই অর্থ সহায়তা পেয়ে প্রবাসী দাতাদের প্রতি মন প্রাণ ভরে দোয়া করেন। আমরা দান পাইছি, আমরা খুশি হয়েছি, ওনার জন্য দোয়া করি। আল্লাহ দান দিতে হাঁচি কিছু আল্লাহর কাছে না করি। ইনশাল্লাহ আল্লাহর হুকুম হলে আমরা বন্যা দুর্গত এলাকায় সবাই পাইছি, ইনশাল্লাহ দোয়া করবো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও স্থানীয় সমাজসেবী ইয়াসিন মাহমুদ মজুমদারের যৌথ সঞ্চালনায় দুইটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে সমাজসেবী সিরাজুল ইসলাম মন্টু ও মশিউর রহমান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজী কাপ্তান মিয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ আনা মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেছেন, আর্তমানবতার সেবায় কাজ করাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের মূল লক্ষ্য। আমরা টেলিভিশনের মধ্যে আপনারা দেখছি, দেখিয়া মনে দুঃখ হয়েছে, কিন্তু কিছু করার মতো তো আমরা নাই। তার বাদে আমরা চেষ্টা করছি যে কোনো কিছু সামান্য হইল আপনারা কোনো কিছু সাহায্য করতে পারে কিনা। এই সংগঠন আবারও সব সময় বাংলাদেশের যে কোনো দুর্যোগে, বাংলাদেশের যে কোনো মহামারীতে, বাংলাদেশের যে কোনো আকস্মিক কোনো ঘটনায় সব সময় যেভাবে করে আসছে সেইভাবে যাতে আপনাদের সাথে পাশে থাকতে পারে। কার্ডিফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটা বিরাট সংগঠন। স্বাধীনতার যুদ্ধে এই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অবদান ছিল। সিডর, ঘূর্ণিঝড়, আইলা প্রত্যেকটি সময় এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সামান্যটুকু উপহার আপনাদের জন্য আমরা অর্জন করে নিয়ে আসতে পারছি, এতে আমরা আমাদের নিজেকে অনেক ধন্য মনে করি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেনীর স্থানীয় সমাজসেবক মশিউল ইসলাম মাসুম, আবুল হোসেন, ফরিদ আহমেদ ভুইয়া, মনির আহমেদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা দেশের বন্যার্ত মানুষের পাশে যে সকল প্রবাসীরা দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশে আসার আগে যারা এই অর্থগুলো আমাদেরকে সহযোগিতা করেছেন উঠাতে এবং পাশাপাশি যারা এই কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
স্থানীয় বক্তারা তাদের বক্তব্যে আরও বলেছেন, সুদূর ইউকে থেকে প্রবাসীরা এসে ফেনীবাসীর এই বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান স্থানীয় অতিথিরা। ওনারা সুদূর লন্ডনে থেকেও ওনাদের অনুধাবন হয়েছে, ওনাদের কষ্ট অনুধাবন করেছে, আমাদের এলাকার মানুষের যে কষ্ট, এই কষ্ট লাঘবের চিন্তা করেছেন। সেই চিন্তার বহিঃপ্রকাশ ওনারা সেই লন্ডন থেকে এসে আজকে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া বা নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ওনারা আজকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আমরা ফেনীবাসীর পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দকে, আমাদের অতিথিদেরকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে নিজ খরচে দেশে এসে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি চমৎকার মানবিক উদাহরণ হিসেবে বলছেন ফেনীবাসী। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। দেশ ও বিদেশে মৌলভীবাজার এর উদ্যোগে দুটি অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই অর্থ বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে দেশ ও বিদেশ মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে দুটি অসহায় পরিবারকে নগদ অর্থ প্রদান এবং সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হাসিদ আহমদকে সম্বর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া ও সহসাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি শাহ আলম দীপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হাসিদ আহমদ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার মোহাম্মদ রোশন মিয়া, ইউপি সদস্য শাহাদ আহমদ, সংগঠনের উপদেষ্টা জগলুর রহমত চৌধুরী, বিএসআই এর সভাপতি এম মুহিবুর রহমান মুহিব সহ সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইউকে প্রবাসী মোহাম্মদ খালেদ হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ইউকে প্রবাসী আব্দুল মুকিত ও সংগঠনের সাধারণ সম্পাদক ইউকে প্রবাসী এমদাদ রহমান তরফদারের সৌজন্যে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা আব্দুল মুকিতের মাতার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা এই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রধান উপদেষ্টা, এই সংগঠনের প্রধান উপদেষ্টা, ওনার মাতার মৃত্যুতে ইতিমধ্যে দোয়া মাহফিল হয়েছে। আমি আশা করি এইসব সমাজকর্মীরা যারা সমাজের কাজ করে তারা অত্যন্ত নেককার বান্দা আল্লাহ। যাই দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠন 2015 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত আমরা প্রায় 100টির মতো প্রজেক্ট ছোট এবং বড় আমরা বাস্তবায়ন করেছি এই সংগঠনের পক্ষে। দেশ বিদেশ মৌলভীবাজার হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে কি কি কার্যক্রম করা হয়েছে আমরা সামনে তুলে হয়েছে। আমি দাবি করবো, আশা করবো নবীন এবং পুরাতন এবং নতুন যারা আসুন আপনারা এগিয়ে আসুক। আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আরো মজবুত হই, ভালোভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা যদি এই দেশ এবং বিদেশের সংগঠনটি আরেকটু ছড়িয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় আমরা আরেকটু সফল হব। গরিব অসহায় মানুষদের পক্ষে, মানুষদের সাথে আমরা আছি, থাকবো, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। অত্যন্ত সুশৃঙ্খলভাবে মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করার জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হাসিদ আহমদ সহ বিশিষ্টজনদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান এবং অসহায় দুটি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। উপকারভোগীরা এই অনুদান পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। ছাতকের বড় সৈয়দেরগাঁওয়ের ৭৫ বছর ঊর্ধ্ব কোরআনে হাফেজ পরহেজগার ব্যক্তিত্ব সৈয়দ মাহমুদুল হাসান হত্যার ২ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় তার স্বজন ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। সিলেট প্রেস ক্লাবের সংবাদ করে দ্রুত ঘাতকদের গ্রেফতার দাবি করেছেন তার স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সুনামগঞ্জের ছাতক উপজেলার অন্তর্গত বড় সৈয়দেরগাঁও গ্রামের সৈয়দ মাহমুদুল হোসেন ছিলেন একজন কোরআনে হাফেজ। ৭৪ ঊর্ধ্ব এই পরহেজগার ব্যক্তিত্ব ছিলেন স্থানীয় মসজিদের মুতাল্লিও। গত ৩ অক্টোবর কে বা কারা তাকে নির্মমভাবে হত্যা করে। হত্যার প্রায় ২ মাস অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ঘাতককে পুলিশ প্রশাসন শনাক্ত করতে পারেনি। এরই পরিপ্রেক্ষিতে বিচার প্রাপ্তি নিয়ে শঙ্কিত হয়ে সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তার স্বজন ও গ্রামবাসী। আপনারা প্রায় ২ মাস অতিবাহিত হয়ে যার এখন পর্যন্ত আমরা তেমন
প্রশাসনের কাছ থেকে তেমন কোনো আমরা আশা করতে পারলাম না, তারাও পারেন না, আমরা হইতাম পারলাম না। গেলেও তারা খালি ইনভেস্টিগেশন করলাম বা করলাম দেখলাম ওগুলো। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করতে পারেনি প্রশাসন, আমরাও আতঙ্কের মধ্যে আছি পরিবার পরিজন নিয়ে। আজ 2 মাস অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত একজন আসামিও তারা শনাক্ত করতে পারেনি। সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী জানান, সৈয়দ মাহমুদুল হোসেন আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। সমাজসেবামূলক কাজের পাশাপাশি দীর্ঘদিন যাবৎ কুরআনের আয়াতের মাধ্যমে বিভিন্ন মানুষদেরকে পানি পড়া ও তাবিজ দিয়ে মানুষের খেদমত করে আসছিলেন। অবিবাহিত সজ্জন এই পরোপকারী বয়োবৃদ্ধের নির্মম মৃত্যুতে হতবাক এলাকাবাসী। নামাজি ফরেজগার তার মসজিদ আর গড় ই ছাড়া আর কোনো কারণে তাই যাইতাম না, এবং তাই সবসময় আল্লাহ করতা, ইবাদতি করতা, এবং কারো কোনো অনিষ্ট কোনো দিন তাই খরচন করে আমরা শুনছি না। খুব ভালো মানুষ আসলাম, তাই তো তাবিল খবর যেন দিছন, কোনো দিন তাই 10 টাকাও ঢুকায় 2 টাকাও ঢুকাই, তা কোনো কথা কইসন না। এলাকাবাসী সর্বজন শ্রদ্ধেয় হাফিজ মাহমুদুল হোসেন, এলাকার কোনো মানুষের সাথে তার কোনো দ্বন্দ্ব আসিল না, প্রত্যেকের কাছে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য এবং ভালো মানুষ হিসেবে আসলা। এরই প্রেক্ষিতে আমরা এলাকাবাসী দীর্ঘ 2টা মাস হয়ে গেল তানোর খুনি গ্রেফতার হইল না। আমরা গ্রেফতারের দাবিতে থানা প্রশাসন, আর্মি ক্যাম্প সহ যোগাযোগ সহ মানববন্ধন মিছিল মিটিং করছি, কিন্তু আমরা এর বিচারের কোনো পথ খুঁজা হইরাম না। লিখিত বক্তব্যে নিহত সৈয়দ মাহমুদুল হোসেনের ভাতিজা সৈয়দ জুমেল হোসেন অভিযোগ করেন, জমিজমা নিয়ে মোকদ্দমার কারণে তার চাচাকে হয়তো হত্যা করা হয়েছে। তারা চান অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। প্রয়োজনে মামলা পিবিআইতে স্থানান্তরেরও দাবি জানান তারা। মুইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের অর্থায়নে উইমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের উদ্বোধন এবং বিশ্বনাথের হরিকলসে হাজী আনিসুল্লাহ অ্যান্ড কোরফুল বেবি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি আই ক্যাম্প সম্পন্ন। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেট নিউজে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির অর্থায়নে ও জিএসি ইউকে সিলেট চ্যাপ্টার সার্বিক তত্ত্বাবধানে ওমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের কার্যক্রম শুরু হয়েছে। সিলেট সদর উপজেলার ধুপাগুলে এই প্রজেক্টের উদ্বোধন করেছেন জিএসি ইউকে সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। দীর্ঘ কয়েক যুগ থেকে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। এরই ধারাবাহিকতায় এবার তারা প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে চালু করেছেন জিএসসি ওমেন এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুলে এই প্রজেক্টের ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন জিএসসি ইউকের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান। এ সময় জিএসসি নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে তারা অন্য জেলায়ও এই ধরনের ট্রেনিং সেন্টার চালুর পরিকল্পনা করছেন। সেন্ট্রাল এনইসির যে কমিটমেন্ট ছিল যে মহিলাদের জন্য আমরা একটা এই ধরনের উদ্বোধন অনুষ্ঠান করব এবং একটা প্রজেক্ট স্টার্ট করব, আজকে এটা বাস্তবায়ন হলো। আগামীতে আশা করি আমরা সিলেট পরেও অন্যান্য ডিস্ট্রিক্টে চ্যাপ্টারদের নিয়েই এই মতন আমরা কাজ এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে আমরা চাই স্থানীয় অবহেলিত নারীদের একটা কাজের ব্যবস্থা করে দেওয়া, ট্রেনিংয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থান করা। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার নিজেকে খুব গর্বিত মনে করতেছি এবং আমি আশা করি প্রতিটি ভালো কাজে যেন আমাকে যেন সম্পৃক্ত করতে পারি। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক জিএম ফারুক এবং ট্রেনিং নিতে আগ্রহীরা এই প্রজেক্ট চালু করায় জিএসসি ইউকে নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানান। চমৎকার আয়োজন এবং এই আয়োজনের সাথে যুব উন্নয়ন অধিদপ্তর সম্পৃক্ত হয়ে এই বেকার যুবদের উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তর মিলেমিশে কাজ করতে পারবে। নিজে এখানে অবশ্য প্রশিক্ষণ নিব, নিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব এখান থেকে। তারা এই কাজটি পরিচালনা শুরু করেছেন, তাদের জন্য আমরা আরও সামনে এগিয়ে যেতে পারবো।
জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর কবির আহমদের সভাপতিত্বে ও সংগঠনের ট্রেজারার আলী হাসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জিএসসি ইউকে সাউথ ওয়েলস রিজিয়নের চেয়ারপারসন কাউন্সিলর সালেহ আহমদ, সাউথ ইস্ট রিজিয়নের প্রাক্তন চেয়ারপারসন মোহাম্মদ ইসবাউদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী, ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলওয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বনাথ পৌর শহরের হরিকলসে হাজী আনিসুল্লাহ এবং করফুল বিবি ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলামের আর্থিক সহযোগিতায় দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন উপজেলার প্রায় ৫ শতাধিক গরিব, অসহায় ও হতদরিদ্র রোগীরা। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের। দীর্ঘদিন থেকে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বিশ্বনাথের হরিকলস গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম, তার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রুফ ও তাদের পরিবার। এরই ধারাবাহিকতায় এবার হাজী আনিসুল্লাহ এন্ড করফুল বিবি ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলামের অর্থায়নে তাদের নিজ বাড়িতে দিনব্যাপী ফ্রি আই ক্যাম্পের মাধ্যমে উপজেলার প্রায় ৫ শতাধিক গরিব, অসহায় ও হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছেন তারা। চক্ষু শিবিরের জন্য এই আয়োজনটা করা হলো এলাকার গরিব দুঃখী মানুষের জন্য, এবং এই আয়োজনে আমার ফ্যামিলি থেকে যা সাপোর্ট পাইছি এবং অর্থ, এবং আমার এখন বাগ্নি মিনারা বেগম এবং বাগ্নি জাসমিন বেগম তারাও সাহায্য করছেন। দিনব্যাপী ফ্রি আই ক্যাম্পে ওসমানীনগরের বার চক্ষু হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে ৪২ জন অসহায় রোগীকে চোখের স্থানীয় অপারেশন, ১৫৪ জনকে চশমা ও ২৫৩ জনকে চোখের ড্রপ সহ ওষুধ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি রোগীরা। চশমা পাইছি, সিন্নি পাইছি, তারার লাগি দোয়া করমু। চোখের লাগে আইছি যে বাড়ির যে মালিক আমরা এখানে করারা, আমরা তারা লাগে আজীবন দোয়া করমু। আর মহতি এমন উদ্যোগ নেয় স্থানীয়দের পাশাপাশি আয়োজকদের ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত সুধীজনেরা। দেশ মাটির টানে এসেছেন উনি, সেখানে মানুষজনকে সেবা দিচ্ছেন। সেই সকাল থেকে এখানে অনেক মানুষ আসছে, আশেপাশের মানুষজন যারা দরিদ্র, হয়তো টাকার অভাবে তারা চিকিৎসা করতে পারছে না বা চোখের অপারেশনটা করতে পারছে না, উনি এই যে ভার্ডের সহায়তায় উনি এই যে কাজটা করছেন, খুবই মহৎ একটি উদ্যোগ। অত্যন্ত ভালো সুশৃঙ্খলাভাবে চক্ষু শিবির কার্যক্রম চলে যাচ্ছে। আমরা বিএনপির পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই। যুক্তরাজ্য প্রবাসী উনি সবসময় আমাদের সাথে থাকেন। লন্ডন মনে করেন ওই যে বিভিন্ন ধরনের সংগঠন আছে, এডুকেশন ট্রাস্ট, ইউনিয়ন ট্রাস্ট, সবসময় সহযোগিতা করেন এবং গরিব অসহায় মানুষের মাঝে সবসময় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা আমার ভাই নুরুল ইসলাম ধন্যবাদ জানাই যে এটা উদ্যোগ নেওয়াটা ভালো একটা উদ্যোগ। এর আগে সকালে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও মুর্দেগানদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রুফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি হাজী তৈমুস আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌস আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সহসভাপতি ডাক্তার এম মাহবুব আলী জহির, ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, পৌর কৃষক দলের আহ্বায়ক নুর আলী, যুগ্ম আহ্বায়ক মিনহাজউদ্দিন ও সংগঠক গিয়াসউদ্দিন। এ সময় এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। বাংলাদেশের অন্যান্য স্থানের মতো উসমানীনগরবাসীরও সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। তবে উসমানীনগরের ফুটবল প্রেমীরা এখন মাঠের থেকে ইনডোরেই খেলতেই বেশি পছন্দ করেন। উসমানীনগরের ইনডোর ফুটবল খেলা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের উসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। হেমন্তের শুরুতে উসমানীনগর উপজেলা জুড়ে থাকা খেলার মাঠগুলো শুকিয়ে গেলে প্রতি গ্রামের কিশোর যুবকের অংশগ্রহণে শুরু হতো ফুটবল খেলা। প্রতিভা বিকাশের সম্ভাবনা থাকত মাঠের খেলায়। এখন মাঠের বদলে খেলা হচ্ছে উপজেলায় নির্মিত ইনডোর স্টেডিয়ামগুলোতে। কিন্তু মাঠের খেলা আর ইনডোর স্টেডিয়ামের খেলায় রয়েছে অনেক তফাৎ। আপনি যেটা বলছেন যে ইনডোর ফুটবলের কথা, এখন যেটা বহুল প্রচলিত বাংলাদেশে, এটা একটা বিনোদনের অন্যতম মাধ্যম এখন। তো যারা ফুটবল খেলবে, অ্যাকচুয়াল ফুটবলার হবে বা হতে চাইবে, তারা মিনি ফুটবলে তাদের চর্চা করে তারা
সুফল পাবে না। তারা বড় ফুটবলেই বড় মাঠেই খেলতে হবে, বড় মাঠে খেলেই তাদের ফুটবলার হতে হবে। আর মিনিমাম আমি জানি না যে মিনি ফুটবল খেলে কেউ পরিচিতি লাভ করেছে কিনা, আমি তো এই পর্যন্ত শুনিনি। কিন্তু বড় ফুটবল মাঠের ফুটবল খেলে তো এখনও অনেক পপুলার খেলোয়াড় আছে আমাদের অঞ্চলে। উপজেলা জুড়ে রয়েছে 4টি ইনডোর স্টেডিয়াম। এসব স্টেডিয়ামে খেলতে হলে রয়েছে নিয়মানুবর্তিতা, ঘন্টা হিসেব গুনতে হয় টাকা। এছাড়াও টুর্নামেন্টের জন্য নিতে হয় ভাড়া। খেলায় টাকার চড়াচড়ি থাকলেও কেউ কেউ মনে করছেন এলাকায় ইনডোর স্টেডিয়াম থাকায় এর সুফল পাচ্ছে উপজেলার তরুণ সমাজ। কেন দিয়ে 1 ঘন্টা খেলাইতে পারে, তাইলে খেলার যে একটা জিও আছে, খেলাধুলার লোকে যারা জড়িত আছে এরা নিশা লোকে করে না কোনো সময়ও। ও মূলত উদ্দেশ্য হইল যে ও জেনারেশনটারে সেভ করা লাগে। ইনডোর স্টেডিয়াম ব্যবসা সফল হলেও ফুটবলারের প্রতিভা বিকশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তাই ফুটবল খেলা খোলা মাঠেই উত্তম, এমনটাই মনে করছেন উপজেলাবাসী। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।